নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি খুবই সহজ দুটো রেসিপি নিয়ে। তবে বাঙালির কাছে শীতকাল মানেই মটরশুঁটির কচুরি আর তার সাথে কষা কষা আলুর দম। শীতকালে বাঙালি যদি এটা নাই খেলো তাহলে আর কি হলো। তো আজকে চলো বানাবো মটরশুঁটির কচুরির সাথে কষা কষা আলুর দম। এটা বানানোর জন্যই প্রথমে যেটা করতে হবে, আলুর দমের জন্য আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। বড় সাইজের আলুগুলোকে 4 টুকরো আর মিডিয়াম সাইজের আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা বন্ধ করে 4-5 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। তারপরে এদিকে আলুর দমটা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, আর তার মধ্যে ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মটরশুঁটি। শীতকালের আলুর দমে মটরশুঁটি না দিলে আলুর দমটা ঠিক যেন জমে ওঠে না। এরপর নেড়েচেড়ে ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে খুন্তি দিয়ে একটু টমেটোগুলোকে গালিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়। এরপরে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এই সময়তেই। তার কারণ আমি আলাদা করে আলুগুলোকে ভেজে নিইনি। অনেকে আলুগুলোকে আলাদাভাবে ভেজে নেয়, কিন্তু এইভাবে করলে আলুর দমের স্বাদটা খুবই সুন্দর হয়। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলুর মাঝখানটা ফাঁকা করে তেল জমা হয়ে যাবে দেখবে, আর সেই তেলের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো রসুন বাটা। আমাদের বাড়িতে যেহেতু নিরামিষে রসুনটা ব্যবহার করা হয়, তাই রসুন বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো। এরপর ওই মাঝের অংশে রসুনটাকে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর সমস্ত আলুর সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপর সমস্ত কিছুকে প্রায় 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে ছেড়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে কোনো রান্নায় চিনিটা দিলে স্বাদটা খুবই সুন্দর হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। তারপর সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছুকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এটা প্রায় কষানো হয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব, তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। এই লঙ্কাগুলো দিয়েও আবারও সামান্য একটু কষিয়ে নিতে হবে। আর লঙ্কাগুলো একটু পরে দেওয়ার কারণ হলো লঙ্কা দিয়ে কষালে একটু ঝাঁঝটা বেশি হয়, সেই ঝাঁঝটা যাতে একটু কম হয় তার জন্যই। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচো। ধনেপাতাটা এই কষার সময়তে দিয়ে দিলে যারা ধনেপাতা খেতে পছন্দ করো না গন্ধের জন্য, সেই গন্ধটা চলে যাবে। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একবার মিশিয়ে দিতে হবে। তারপর এটাকে 3 থেকে 4 মিনিট ফুটতে দিতে হবে। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা। তারপর এটা ভালোভাবে ফুটে গিয়ে গায়ে গায়ে হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। যদিও এই আলুর দমটা আমার শাশুড়ি মাই বানিয়েছেন, আর এই আলুর দমটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আর এর সাথে আমি বানিয়েছিলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি। দেখো আলুর দমটা অনেকটা বসে গেছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিলেই একদমই গায়ে গায়ে হয়ে যাবে। চলো মটরশুঁটির কচুরি বানিয়ে নিই। তার জন্য প্রথমেই পুর বানিয়ে নেব। পুরটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ মটরশুঁটি, সামান্য পরিমাণ ধনেপাতা কুচো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কিছুটা আদাগুলোকেও টুকরো করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে এই সমস্ত কিছুকে ঢেলে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই সময় জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। দেখো কত সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি।
এবার পুরটা ভেজে নেবার পালা। পুরটা ভাজার জন্য কড়াইতে ফোড়নে দিয়েছি সামান্য একটু জোয়ান আর একটু কালো জিরে। জোয়ান আর কালো জিরে দেওয়ার পর দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পুরটা। সমস্ত পুরটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে এবার মেন কাজ হচ্ছে হাতের শক্তি পরীক্ষা। মানে অনেকক্ষণ থেকে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ কড়ার থেকে না উঠে আসছে ততক্ষণ এই পুরটা রান্না হবে না। দেখো কড়ার গায়ে এখন কিন্তু লেগে যাচ্ছে। এখন রঙটা রয়েছে একরকম, আর পুরটা রেডি হওয়ার পর দেখবে রঙটা আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাবে। সামান্য একটু নেড়ে দেওয়ার পর একে একে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো নুন, চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। এখানে তোমরা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারো। এরপর সমস্ত কিছুকে পুরের মশলাটার সাথে মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে, নিচে বসে না যায়। দেখবে নিচে বসে গেলে কিন্তু গন্ধও ছেড়ে যেতে পারে পোড়া। কিন্তু দেখো কড়াইতে জড়িয়ে যাচ্ছিল এতক্ষণ, এবার কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এরপরে পুরটা তার মানে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে সময় দেব। দেখো এগুলো কিন্তু ডেলা ডেলা পাকিয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। চলো এরপরে যতক্ষণ পুরটা ঠান্ডা হবে ততক্ষণ ময়দা মেখে নেব। কচুরির ময়দা মেখে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম ময়মের জন্য বেশ কিছুটা সাদা তেল। এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এরপর খুব ভালোভাবে ময়দার সাথে নুন আর সাদা তেলটাকে মিশিয়ে নিতে হবে। আর ময়মটা একটু বেশি করে দিতে হবে যাতে কচুরিটা একটু খাস্তা হয়, নরম হয়। ময়ম কম হলে অনেক সময় শক্ত হয়ে যায় কচুরি। তো দেখো কত সুন্দরভাবে ময়ম দিচ্ছি, হাতের মুঠোয় মুঠো হয়ে যাচ্ছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছিলাম হালকা গরম জল, আর সেই গরম জল দিয়েই এই ময়দাটা মেখে নেব। সামান্য একটু একটু করে গরম জল দিয়ে নেড়ে চেড়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো একটা নরম ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। আর পরোটার থেকে একটু ছোট আর লুচির থেকে বেশ কিছুটা বড় সাইজের করে কচুরি লেচিগুলো কাটতে হবে, না হলে এর মধ্যে যখনই পুর ভরা হবে তখন পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে। এতক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর আমি পুরটাকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এতে খুবই সুবিধে হয় পুর ভরার সময়। এরপরে গোল করে একটা আটার গোল্লা নিয়ে সেটাকে গোল বানিয়ে তার মধ্যে বাটির আকার দিয়ে এরপর বেশ কিছুটা পুর এর মধ্যে ভরে দিতে হবে। আর তারপরে হাতের সাহায্যে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে, আর এমনভাবে বন্ধ করতে হবে যাতে খুব সহজে বাইরে পুর বেরিয়ে না আসে। ভাজার সময় যদি পুর বেরিয়ে আসে তেলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর পুড়েও যায়, আর কচুরির মধ্যেও অনেক পরিমাণ তেল থেকে যায়। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য দুটো দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক এইভাবেই তোমরাও পারলে বাড়িতে বানিয়ে নিও। কচুরি অনেকেই বাড়িতে বানায় কিন্তু পুর দেওয়াটা ঠিকঠাক করতে পারে না। এই পুরের কাজটাই কিন্তু অনেকটা কঠিন। এইটা পারলেই কচুরি বানানো একদম পারফেক্ট হয়ে যাবে। অনেক সময় ফেটেই যায়। তো যাই হোক দেখো এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে। এরপরে বেলে নেওয়ার পালা। একে একে সমস্ত পুরগুলো দেওয়া হয়ে গেল। এরপর বেলনের মধ্যে রেখে তেল ছাড়াই বেলে নেওয়া হচ্ছে। দেখো অনেকে কিন্তু বেলার সময় তেল ব্যবহার করে, আর দেখো ওপর থেকে বোঝা যাচ্ছে যে পুরটা সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, একদমই পুরো প্রতিটা জায়গায় সবুজ হয়ে আছে। ঠিক গোল করে বেলে নেওয়া হয়ে গেল। দেখো এদিকে কড়াইতে বসিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল গরম হতে, আর এদিকে কত পরিমাণ কচুরি বেলে নিয়েছি দেখো। এরপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে খুব সাবধানে কড়াইয়ের একটা পাশ থেকে একে একে কচুরি ছেড়ে দিতে হবে। তারপর সামান্য একটু সময় দিলেই কচুরি কিন্তু আপনা থেকেই ফুলে যাবে। আমার অত ধৈর্য ছিল না, তাই আমি ছান্তা দিয়ে একটু চেপেই দিলাম। তারপরে দেখছি আস্তে আস্তে ফুলে উঠলো। তো
তো যাই হোক, দুখোল হয়ে ফুলে যাওয়ার পর এটাকে উল্টে দিয়ে অপর পিঠটা আবারও ভেজে নিতে হবে। আর তারপর খুব সাবধানে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখো, একটা কচুরি ফুলে উঠে গেল। এরপর আবারও একটা কচুরি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। যে কোনো পুরভরা জিনিস যখন ভাজা হয়, যদি ফেটে পুর বেরিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার কিছুটা পরেই আপনা থেকেই ফুলে ওঠে। তো এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছিল। আর এদিকে আলুর দমটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো দেখো, আলুর দমটাও সম্পূর্ণভাবে বসে গেছে। দেখতেও বেশ ভালোই লাগছে। রঙটা খুব একটা হয়নি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। এই যে সার্ভ করে নিয়েছি কচুরি আর আলুর দম। একটা কচুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ভিতরে পুর রয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিও আর পাশে থেকো।